আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই সুন্দর কিউট ফুলটি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু এই ধরনের ফুল অনেকগুলো তৈরি করে আপনি একটি ফুলদানিতে রাখতে পারেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আমি আপনাদের শুধু একটি ফুলই তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বিভিন্ন কালারের সুতা দিয়ে বিভিন্ন ফুল তৈরি করতে পারেন। তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ফুলের টিউটোরিয়ালই দেওয়া আছে। আর ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই ফুলটা বিভিন্ন কালারের সুতা দিয়ে করতে পারেন এবং ফুলদানিতে রাখতে পারেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ফুলটি তৈরি করে ফেলি। তো আমি এখানে নিয়েছি উল সুতা আর নিয়েছি 2 নাম্বার কাটা। তো আমি প্রথমে এখানে একটি স্লিপ নোট দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 15টি চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি এখানে 15টি চেইন করে নিয়েছি। তো আমি এখন এই যে প্রথম চেইনটা বাদ দিব, দিয়ে এরপরের চেইনে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর এখানে আমি আরেকটি নেক্সট চেইনে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। একটি চেইনে আমি দুইবার কোনো কাজ করব না, প্রত্যেকটা চেইনে আমি একবার একবার করে কাজ করব। তারপরের চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপরের চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। পরপর 5টি চেইনে আমি 5টি ডাবল ক্রোশেট করব। এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করেছি। তারপর নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে আরেকটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর যে লাস্ট চেইনটা আছে এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। একটি, দুটি, 3টি, এই চেইনটাতে, লাস্ট চেইনটাতে আমি এখানে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। করে আমি এই পাশে আবার কাজ শুরু করব। তারপর এখান থেকে প্রথম চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট চেইনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর পরবর্তী 5টা চেইনে আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। একটি, দুই, তিন, চার, 5।
আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। একটি চেইন করব, করে মানে অপর পাশের যে একটি চেইন মানে প্রথম চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর এখানে আমি ওয়্যারটা মানে তারটা অ্যাড করব। অ্যাড করে আমি এখানে সিঙ্গেল ক্রোশেটটা করে নিচ্ছি। এখানে আমি সিঙ্গেল ক্রোশেটটা করে নিয়েছি। তারপর নেক্সট চেইনে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি আরেকটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন দেখুন, তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে ভিতর আমি দুটি ডাবল ক্রোশেট করব। এখানে আমি একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে আবার দুটি ডাবল ক্রোশেট করব, মানে একই ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর আমি এখানে একটি নেক্সট চেইনে সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সট চেইনে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। পর নেক্সট চেইনে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সট চেইনে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে স্লিপ স্টিচ দিব, দিয়ে এখানে একটি চেইন নিব, নিয়ে সেম ঘরে আমি এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। করে আমি কিন্তু ওই পাশে ফিরে যাচ্ছি, মানে ওই পাশটা করব। তো ওই পাশের চেইন থেকে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে
আমি আরেকটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি দুটি ডাবল ক্রোশেট করব, মানে একই করে আমি দুটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনের ভিতর আমি এখানে দুটি ডাবল ক্রোশেট করব, একটি দুটি। তারপর নেক্সট চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি হাফ ডাবল ক্রোশেট করব একটি। তারপর নেক্সট চেইনে আমি আরেকটি হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট চেইনে আমি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর মাঝ বরাবর একটা চেইন আছে, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। ওই পাশের যে ওয়্যারটা আছে সেটার সাথে একটা চেইন থাকবে, সেটাতে আমি আরেকটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এখানে একটি চেইন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিব। তো আমার কিন্তু এখানে একটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই ফুলটাতে কিন্তু পাতাও অ্যাড করতে পারেন, মানে সেমভাবেই একটি পাতা তৈরি করতে পারেন সবুজ সুতা দিয়ে। আমি কিন্তু পাতা অ্যাড করিনি, কারণ আমার ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য। তো আমি দুইটা তারকে এভাবে মানে একসাথে করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে 5টি পাপড়ি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি পাপড়ির মাঝখানে রেনু দেব, সেজন্য ছোট ছোট করে ওয়্যার কেটে নিচ্ছি। এবং আপনারা এই রেনুটা যে কোনো কালারের সুতা দিয়ে করতে পারেন। আমি এখানে খয়েরি কালার সুতা দিচ্ছি, দিয়ে এভাবে আমি আপনারা আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই রেনুগুলো তৈরি করছি। তারপর আমি এখানে ডালের জন্য মোটা একটা তার নিয়েছি এবং সেটার মাঝখানটাতে আমি মানে উপরের দিকটাতে এভাবে করে তারটাকে বাঁকা করে নিয়েছি এবং খয়েরি কালার সুতাটা এখানে জুড়ে দিচ্ছি। এখন এই মোটা তারটার মধ্যে এই যে 4টা রেনু এখানে আমি অ্যাড করে নিয়েছি। এখন আমি পাপড়িগুলো এটার মধ্যে লাগিয়ে নিব। এভাবে করে নিচ থেকে মানে শক্ত করে সুতার সাহায্যে বেঁধে দিব।
তারপর আমি নিচে এই সবুজ সুতাটা অ্যাড করে নিচ্ছি। একদম টাইট করে বাঁধতে হবে যেন পাপড়িগুলো ছুটে না যায়। ভিউয়ার্স, এই ফুলটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা ট্রাই করতে পারেন। আর যারা নতুন আছেন তারাও কিন্তু তৈরি করতে পারবেন। তাছাড়া আমার চ্যানেলে অনেক পাতার ভিডিও দেওয়া আছে, আপনারা সেই প্যাটার্নগুলো সেই ভিডিওগুলো দেখেও কিন্তু আপনারা এই ফুলটা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।